একেবারে গাছ পাকা টমেটো। কত নেবেন আপনি? আর এত টমেটো হয়েছে মাশাআল্লাহ করে, অনেক টমেটো হয়েছে দেখেন দর্শক। কিন্তু আমরা মিনিমাম 1 লক্ষ টাকার উপরে এই জায়গাটা ফসলটা আসতে পারতো, কিন্তু এখন দেখা 30,000 টাকা আমরা আমাদের হচ্ছে না, কষ্ট হবে। খুব একটা ব্যতিক্রমধর্মী জিনিস দেখলাম যে ওনার এইখানে দেখেন, এইখানে এই একটা দোকান বসাইছে একদম। ওই যে ওই পাশে হইলো ওনার এই যে ক্ষেত, হ্যাঁ দেখেন ওই যে ওই পাশে হইলো, নিচে হইলো ক্ষেত, উপরে হইলো যে এখানে দোকান। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন নি? আপনার এই ব্যতিক্রমধর্মী দোকান দেখে আসলে খুবই আশ্চর্য হইলাম। সাজাতে পারি নাই, কথা বুঝিনি। এই কারণে ওই যাইতেছিলাম একদিকে, হ্যাঁ একদিকে যাইতেছিলাম তো দেখে আমি আর আসলে থামলাম। এই জায়গাটা আরো সুন্দর করা দরকার ছিল। এই জায়গায় উন্নত মানের নিজস্ব বাগানের টমেটো পাওয়া যায়। হ্যাঁ, আর কি কি পাওয়া যায় এখানে? আপাতত মনে করেন এগুলি, তারপরে অনেকগুলি আছে। এই মুহূর্তে ওই যে তরকারির দামটা ভালো না তো, হ্যাঁ, যার জন্য এটা মন মাঝে কজন করলা আছে, আপনার ধুন্দুল আছে। মানে এই যে আপনার এই যে ধুন্দুল কেন, হ্যাঁ, আর এই যে আপনার নিজের ক্ষেতের কেন? হ্যাঁ নিজে, ওই যে কেন আরো আছে। এখানে কোন দিকে? ওই যে পদ্ধতিটা, ওই যে ওইখানে, এই যে পদ্ধতিটা, এই আড়াটা পুরোটা, ওই তো ওই যে আড়াটা। হ্যাঁ দেখেন, আমি একটু দেখাই। এই যে ওনার দোকান, আর এইবার আসেন ওনার দোকানের জিনিসপত্রের এই যে তার বাগান দেখেন কি সুন্দর। এই যে টমেটো, কাকা এখান থেকে কিছু ছেড়বো? একটা পলিথিন দেন, আমি 1 কেজি নেবো। কয় কেজি নিই? পলিথিন দেন, একটা পলিথিন দেন। আমি দেখেন, আমি যেটা নিব আমি সেটা একেবারে বাগান থেকে উঠাবো এখন আমি। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন বাগান থেকে আমি টমেটো উঠাচ্ছি, ওনার এই বাগান থেকে। হ্যাঁ, এই বাগান থেকে আমি টমেটো নেব এখন। একেবারে গাছ পাকা টমেটো। কত নেবেন আপনি? মাশাআল্লাহ, দেখে আসলে বুকটা ভরে গেল একদম। দেখেন কত নেবেন দেখেন। হাই রে, কি চমৎকার। আপনি একটু একটু ইয়াগুলো নিতে পারবেন। দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর টমেটো। ঠিক আছে, এই প্রজেক্ট থেকে আসলে মানুষ কিনে নিয়ে যায়, তো আমার আর দরকার নাই, বহুত হয়েছে। দেখেন কতগুলো টমেটো নিয়েছি, এগুলো দেখলে আসলে নিতে মন চাই খালি। কত বড় বড় টমেটো, কত সুন্দর সুন্দর। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে ওনার বিশাল এই টমেটো গাছ, এই যে বিশাল কত বড়, আর সেখানে দোকান দিয়েছে উনি। এখানে হ্যাঁ দেখেন একটু সুন্দর টমেটো, একদম ফ্রেশ একেবারে। কি আপনি মানে বিষাক্ত বলতে কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। এখন এটা কি আর একটা কিছু দিতে হবে, নাহলে ঝাঁকিতে পড়ে যাবো। এটা তো সমস্যা। ঠিক আছে, এখানে আছে 6 কেজি। 6 কেজি আছে কেন? 6 কেজি কত? 6 কেজি আপনি দেবেন, এই ধরেন আমাদের বিক্রি হিসাবে দেবেন 120 টাকা। আচ্ছা ঠিক আছে, না তো কেমন বিক্রি টিক্রি হইতেছে? না মোটামুটি ভালোই হইতেছে, কিন্তু এখানে একটা বিষয় আছে, কোন দাদা যখন আছে যদি কোনো রিপোর্ট করে না তাহলে একটা সুবিধা হবে কি অনেক কৃষকের। যেমন আমরা ওভারঅল কিন্তু কৃষি কাজের সাথে সম্পৃক্ত, আমি আগে প্রবাসে ছিলাম। হ্যাঁ, তো আমাদেরকে যদি শুধু আমি একা না, আমার মনে হয় আমার মতো অনেক কৃষক এখানে আসছে আমাদের অত্র অঞ্চলে। আচ্ছা, চাটকিলি, হ্যাঁ, যেমন আমরা বিড়িটা সরান, হ্যাঁ, আমরা সবজিগুলি বিক্রি করতে পারি না। মানে আমাদের ফলন আমরা উৎপাদন করি, কিন্তু বিক্রি করাটা আমাদের সম্ভব হয় না। তার কারণ একটাই যে আমরা যে টাইমে আমরা পাই ওই টাইমে আমরা মার্কেট পাই না।
হ্যাঁ 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 ইভেন মার্কেটের মধ্যে যদি আমাদের ছাটকিলের কৃষি কর্মকর্তা যদি যেখানে পাইকার আছে ছাটকিল উপজেলার, এদেরকে যদি অন্তপক্ষে একটু বলতো যে তোমরা অন্তপক্ষে আমাদের কৃষক কাছ থেকে তোমাদের লাভ রাখি তোমরা মালগুলি ক্রয় করো, তাহলে কৃষকগুলিও বাঁচে। হ্যাঁ আসলে এই জিনিসটা আমরা অনেকভাবে বলছি, কিন্তু আমাদের এই কথাগুলি কেউ গুরুত্ব নেই। এখন আমাদের মনে করেন আপনি বিশ্বাস করবেন না, প্রতিটা কেজি টমেটো আমাদের খরচ করছে 21 টাকা মতো। আচ্ছা, আমরা বিক্রি করছি অনেক সময় 12 টাকা 12 টাকা 8 টাকা 8 টাকা। কথা বলছি নি। তারপরে এখন অপচয় হইতেছে, যেমন আমরা এখন সেলই করতে পারতেছি। এখন তো প্রচুর সব পাইকার হয়েছে, এখন প্রচুর পাইকারি হাত দিলে পড়ে যেতেছে, এত পাকা আর এত টমেটো হয়েছে মাশাআল্লাহ করে, অনেক টমেটো হয়েছে দেখেন দর্শক। কিন্তু আমরা মিনিমাম 1 লক্ষ টাকার উপরে এই জায়গাটা ফসলটা আসতে পারতো, কিন্তু এখন দেখা 30,000 টাকা আমরা আমাদের হচ্ছে না। হাতে কষ্ট হবে। আরে আমরা একটা অনুরোধ করুন এতে, যে আসলে হয়তো কৃষকরা কিন্তু এবার অনেক কৃষকে কিন্তু তাদের এই কর্ম থেকে সরিয়ে আসবে। হ্যাঁ রে, ঠিক আছে। এই যে আমরা দেখেন আমার অনেকগুলি প্রজেক্ট হয়েছে এখানে, যেমন লাউ তো আমরা মাইকেছি এখন আমার অনেকে, যেমন এই মিষ্টি কুমড়াও আপনি করছেন না? জি, এটা আমি করি। এটা দেখেন মিষ্টি কুমড়া করছে, যাক মিষ্টি কুমড়া তো আর পচবো না, কিন্তু টমেটো তো নষ্ট হয়ে যাবে। তো এই তো এমন এই যে যেমন ঢাকার থেকে একটা লোক আসছে, সে আমাদের এই টমেটোগুলো নিতেছে, মানে একটা জিনিস ক্লিয়ার কোনটা বিষাক্ত কোনো কিছু না, কিছু বিষাক্ত কিছু না। সাতকিল থেকে অনেক লোক আসি এখান থেকে টমেটোগুলো ক্রয় করে। হ্যাঁ, তো এটাই আমরা মনে করেন যারা কৃষি অফিসার যারা আছে, ওনারা যদি আমাদের প্রতি একটু আন্তরিক হয়, তাহলে টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারবে না, কিন্তু আমাদের কাস্টমার যদি যায়, কাস্টমারগুলি যেমন আমরা মালগুলি ঠিক সময় বিক্রি করতে পারি, সেটা দিলে আসলে কথা বলছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা হলো ইটপুকুরিয়া। কোথায় এটা? হাটপুকুরিয়া। হাটপুকুরিয়া, আমার নামটা আলমগীর। হাটপুকুরিয়া আলমগীর সাহেব, এইখানে হচ্ছে যে চাটখিলের কাছাকাছি কেন? জি, চাটখিলের কাছাকাছি। হাটপুকুরিয়া আলমগীর সাহেব, যে রাস্তার পাশে ওনার এই যে ভ্রাম্যমান দোকান, পাশেই কিন্তু ওনার ক্ষেত, একদম অরিজিনাল জিনিস আইনা উনি এখানে বিক্রি করতেছে। এই যে কুমড়ার ক্ষেত, ওই যে ওইখানে হচ্ছে আপনার এই কুমড়া, তারপর অন্যান্য চিনাল আছে, দুন্দুল আছে, ওই যে একটা দুন্দুল ঝুলতেছে দেখা যায়। তো এই হচ্ছে ওনার ক্ষেত, ওনার দোকান, করলা একদম করলাও আছে ওনার, এই যে একদম সবজি আছে দোকানে, এই যে ক্ষেতের পাশেই আর কি উনি দোকান দিছে। তো একদম বিষমুক্ত, একদম অরিজিনাল জিনিস আমি কিনে নিয়ে যাইতেছি। তো যাক, খুবই ভালো লাগলো। উনিও আমার 6 কেজি দিছে 120 টাকায়, মাত্র 120 টাকায়। ঠিক আছে, ধরেন, রাখেন, বাকিটা আপনি রেখে দেন। আপনি এতটুকু কষ্ট করলেন, থাক, বাকিটা আপনি রেখে দেন। আমি খুব খুশি হয়েছি, একদম অরিজিনাল জিনিস পাই আর কি। তো দর্শক, আপনারা আইসেন। আপনাকে ধন্যবাদ দিই যে আপনার পক্ষে বাস্তবে ওনারা করুক না করুক, আমরা বাস্তবে কৃষকদের বাস্তবতাটা তুলে ধরতে পারছি। জি জি জি, আমি আপনাকে এটা ধন্যবাদ দিই, ওনারা করুক বা নাই করুক, হ্যাঁ আপনাকে আমরা ব্যক্তিগত ধন্যবাদ দিই, কৃষকদের পক্ষ থেকে ধন্যবাদ দিই। জি জি, কথা বলছি যে আপনারা অরিজিনাল যে কৃষকদেরকে হ্যাঁ হ্যাঁ, আপনারা যে উদ্বুদ্ধ করাছেন বা ওনাদের বাস্তবতাটাকে আমরা তুলে ধরছি। কোনো ইয়ে হলে, সমস্যা হলে আপনি জানান। ধন্যবাদ। ঠিক আছে, কার্ডটা রাখেন। আর আমি দেখি শাহ আলম ভাই, আপনাকে ধন্যবাদ, এবং আপনি যে আমাদের মতো সাধারণ কৃষকদের কথাগুলি ধরে রাখছেন এবং বাস্তবতাটা তুলে ধরছেন, জি জি, এটাই আমরা ধন্যবাদ। আচ্ছা, তো ঠিক আছে। তো দর্শক, ওনার এই যে হাটপুকুরিয়া, আপনারা যদি একদম অরিজিনাল জিনিস কিনতে চান, তো ওনার এই দোকানে চলে আসবেন। ওনার নাম হলো আলমগীর সাহেব, এবং টেলিফোন নাম্বারও এখানে আছে। হ্যাঁ, টেলিফোন নাম্বার কোথায়? ওই যে টেলিফোন নাম্বারও আছে, আমি বলি। টেলিফোন নাম্বার হচ্ছে 017017213940606। এই এলাকার এবং আশেপাশে যারা আছে তারা আপনারা আসতে পারেন ওনার এখানে। খুবই ভালো লাগলো, এরকম আসলে পাওয়া